প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে সিঙ্গুরে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, মানে ইমিটেশন জুয়েলারি বা সেমি প্রেসাস জুয়েলারি, যেটা সেখানে প্রায় টার্নওভার আছে, তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। যেরকম সিটিতে আমাদের মানে গোল্ডস্মিথরা কাজ করছেন, সিটিতে সোনার কাজ হয়, ডোমজুড়ে যে কাজ হচ্ছে, তারা চাইনিজ ইমিটেশন গয়নার সঙ্গে কম্পিটিশনে চায়নাকে তারা হাঁটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে এখান থেকে, সেখানে ডমিনেট করছে। তো আমাদের এখানে স্কিল আছে। আমাদের পশ্চিমবঙ্গের যারা ডায়মন্ড সেটিং এর কাজ করে, তারা যদি 15 দিনের মুম্বাই, দিল্লি, সেখানে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটা তারাও স্বীকার করে, তারা সেখানে সফল হচ্ছেন, কিন্তু এখানে সে ধরনের কোনো পাক তৈরি হচ্ছে না। এটা যাতে এখানে হয়, তার জন্য আমরা সচেষ্ট আছি। আমাদের লক্ষ্য একটাই, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসা, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিটের সঙ্গে সঙ্গে লেবার ইন্টেন্সিভ ইউনিট একইভাবে আসে, তার মধ্যে সামঞ্জস্য রেখে নিয়ে আসা, এসইজেড কে আরও সফল করে তোলার জন্য সেখানে আধুনিকীকরণের প্রয়োজন। কেন্দ্রীয় সরকারও সেটা নিয়ে চিন্তাভাবনা করছে, এবং ট্যুরিজমের ক্ষেত্রে সেখানে উত্তরবঙ্গে সেখানের উপরে আমরা জোর দিচ্ছি। আমাদের এখানে বড় হোশিয়ারি পার্ক বা টেক্সটাইল পার্ক তৈরি, তার জন্য আমাদের কাছে মানুষজন আসছেন। সবাই এসে কেউ কেউ আমার সঙ্গে দেখা করছেন, কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। আমরা সমস্ত আলোচনা করে, কারণ আমার কাছে আসছেন এই কারণেই, আমার কাছে তো আসার কথা নয়, সরকারের কাছে আসার কথা। আমার কাছে এ কারণেই আসছেন, কারণ পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের একটা ধারণা আছে যে এখানে রাজনীতির অনুপ্রবেশ এবং দলের অনুপ্রবেশ সর্বত্র থাকে, প্রবেশ। তো আমি প্রথম দিনই এটা বলে দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে যে একটা সরকার তৈরি করেছি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং দল সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তারপরেও এসে আমার সঙ্গে বিভিন্ন শিল্পপতি প্রথমে দেখা করে তারপর সরকারের কাছে যাচ্ছেন, কারণ তারা জানতে চাইছেন ভবিষ্যতে সরকার সহযোগিতা করলে তারা ইনভেস্ট করবে, কিন্তু দল কি করবে, পার্টি কি করবে, সেই জন্য তারা আসছে।